বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মডেল টাউন স্টুডেন্ট কলেজ ধামরাই শাখার অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ 24শে নভেম্বর 2020। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বিষয় শিক্ষক ফিজিক্স পদার্থবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী। আমি তোমাদের আজকে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 9 অ্যাটমিক মডেল এন্ড মডার্ন ফিজিক্স অর্থাৎ নবম অধ্যায়ের আধুনিক পরমাণু মডেল ও আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের আর্টিকেল 9.8 অনুচ্ছেদ 9.8 এর সাব আর্টিকেল 5 ও 6 অর্থাৎ উপ অনুচ্ছেদ 5 এবং 6 নম্বর যথাক্রমে মাস ডিফেক্ট, ভর ত্রুটি, যাকে বলা হচ্ছে ভর ত্রুটি, আর 6 নম্বর সাব আর্টিকেলে বলা আছে বাইন্ডিং এনার্জি অর্থাৎ বন্ধন শক্তি। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ আলোচনা করব আমি। তে আসো আমরা যাই যে প্রথমত যাই যে মাস ডিফেক্ট, ভর ত্রুটি কি, তারপর আমরা 2 নাম্বার বাইন্ডিং এনার্জি অর্থাৎ 6 নাম্বার সাব আর্টিকেল বাইন্ডিং এনার্জি তথা বন্ধন শক্তি আলোচনা করব। আমরা জানি একটি পরমাণু দুইটি অংশ নিয়ে গঠিত। একটি পরমাণু দুইটি অংশ। ওকে, দেখো this figure indicates a single atom। যদি এই চিত্রটি একটি পরমাণুর চিত্র নির্দেশ করে তাহলে আমরা দেখি যে একটি পরমাণু দুইটি অংশ। এটি কি ভিতরের অংশটা তাকে বলা আছে নিউক্লিয়াস। কি বলা হয়? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন দুটি কণিকা নামে দুটি কণিকা থাকে, দুই ধরনের কণিকা থাকে। আর বাইরে যে অরবিট আছে তাকে বলা আছে কক্ষপথ। সেই কক্ষপথে ইলেকট্রন পরিবহন করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ভর ত্রুটি তাহলে কি? ভর ত্রুটি হলো তাহলে হচ্ছে ভর ত্রুটি তখন একটা জিনিস যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং যে নিউট্রন সমূহ থাকে এদেরকে কমন নিউক্লিয়ন নামে ডাকা হয়। অর্থাৎ নিউক্লিয়ন কণিকা বলতে নিউক্লিয়ন বা নিউক্লিয়ন পার্টিকেল বলতে আমরা প্রোটন এবং নিউট্রনকে বুঝবো। তাহলে স্বাধীনভাবে বা ইন্ডিভিজুয়ালি যদি আমরা কোনো স্থায়ী নিউক্লিয়াসের যদি প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর, ভালো লক্ষ্য করো যে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। এখন নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রোটনের যে ভর আছে যোগ নিউট্রনের ভর যদি আমরা করি দেখব এই ভরটা বেশি হবে। কাছে যখন প্রোটন এবং নিউট্রন এই দুটি ফান্ডামেন্টাল পার্টিকেল মৌলিক কণিকা যখন কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াস গঠন করবে তখন দেখা গেল যে নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর অর্থাৎ যে সমস্ত প্রোটন এবং নিউট্রন বা যে সমস্ত নিউক্লিয়ন নিয়ে নিউক্লিয়াস গঠিত সেই সমস্ত নিউক্লিয়ন সমূহের ভর দ্যাট ইজ অর্থাৎ নিউক্লিয়াসের ভর
কম হবে। কি হবে? কম হবে। একে বলা আছে যে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি বা ভর ঘাটতি। তাহলে আমরা কি পেলাম যে ভর ত্রুটি কাকে বলে, অর্থাৎ কোন স্থায়ী নিউক্লিয়াসের নিউক্লিয়ন সমূহের ভর সেই সমস্ত নিউক্লিয়ন সমূহের ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভরের সমষ্টির যোগফলের চেয়ে কম। এই ভরের কমকে ঘাটতিকে বলা হয় ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। আমরা এখন দেখব যে ভর ত্রুটির ইকুয়েশন সমীকরণ। ওকে, ভর ত্রুটির সমীকরণ। তাহলে ভর ত্রুটিকে প্রকাশ করা হয় মাস ডিফেক্ট, এটা হচ্ছে মাস ডিফেক্ট যেটাকে বলা আছে ভর ত্রুটিকে ডেল এম অর্থাৎ ডেল্টা এম দ্বারা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট প্রকাশ করা হয়ে থাকে। তা আমরা জানি যে কোন পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। z দ্বারা কোন পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, তাহলে এটা কি আছে প্রোটন, এটা আছে প্রোটন সংখ্যা z, আর প্রোটনের ভর যদি হয় থাকে m p, প্রোটনের ভর is equal to প্রোটনের ভর। mp আছে একটি প্রোটনের ভর, তাহলে যদি z সংখ্যক প্রোটন হয়, একটা প্রোটন সংখ্যা z হয়, তাহলে টোটাল ভর কত? তাহলে আছে মোট প্রোটনের ভর হবে মোট প্রোটনের ভর is equal to z mp হবে। অনুরূপভাবে আমরা পাবো কি একটি স্থায়ী নিউক্লিয়াসের নিউট্রনের ভর, যদি একটি নিউট্রনের ভর, তাহলে আছে একটি নিউট্রনের ভর যদি m n হয়, আর কোন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা প্রকাশ করা হয় ক্যাপিটাল N, যদি n সংখ্যক n যদি এটা হচ্ছে নিউট্রনের সংখ্যা হয়, নিউট্রনের সংখ্যা হয়, তাহলে নিউট্রনের মোট ভর, অতএব নিউট্রনের মোট ভর হবে n m n। এটা আছে মোট প্রোটনের ভর, মোট নিউট্রনের ভর। ইন্ডিভিজুয়ালি অর্থাৎ স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে এই দুটি ভরের সমষ্টি থেকে আমরা যদি নিউক্লিয়াসের সেই পরমাণুর নিউক্লিয়াসের ভর বিয়োগ করি, তাহলে আমরা ভর ত্রুটি পাবো। তাহলে কি হবে? তাহলে ভর ত্রুটি হবে ভর ত্রুটি কমা ডেল্টা m is equal to zmp plus nm এখান থেকে মাইনাস the mass of the nucleus, নিউক্লিয়াসের ভরকে ক্যাপিটাল এর প্রকাশ করা হয় নিউক্লিয়াস NUS, এখানে বড় করে m আছে নিউক্লিয়াসের ভর, আর NU তে বোঝাচ্ছে নিউক্লিয়াস, NU সাফিক্স আছে কি, এই সাফিক্স NU নিউক্লিয়াসের শর্ট ফর্ম। তাহলে ভর ত্রুটি আছে ডেল্টা m is equal to
ZMP plus NMN ব্র্যাকেট ক্লোজ মাইনাস ক্যাপিটাল M নিউক্লিয়াস, অর্থাৎ মোট প্রোটনের ভর যোগ মোট নিউট্রনের ভর যোগ করার পর মাইনাস নিউক্লিয়াসের ভর বিয়োগ করলে যেটা থাকে সেটা হবে কি ভর ত্রুটি। এখন এই নিউক্লিয়াসের ভর এক নম্বর সমীকরণ, নিউক্লিয়াসের ভর আমরা কিভাবে পেতে পারি সেটা হচ্ছে যে একটি পরমাণু ভর থেকে যদি আমরা ইলেকট্রনের ভরকে মাইনাস করি তাহলে সে আবার লেখা যায় নিউক্লিয়াসের ভর is equal to atomic ভর ATM minus ZME মানে ফলো করো যে নিউক্লিয়াসের কোন পরমাণু নিউক্লিয়াসের ভর হবে সমান সমান অ্যাটমিক মাস অর্থাৎ পরমাণুর ভর বিয়োগ ইলেকট্রনের মোট ভর মাইনাস করলে আমরা নিউক্লিয়াসের ভর পাবো। এখানে আমরা দেখো আমি এখানে z বসিয়েছি, z কিন্তু প্রোটন সংখ্যা বোঝায় বা প্রোটন বা পারমাণবিক সংখ্যা, যেহেতু কোন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান সুতরাং আমরা ইলেকট্রনের ভরকে প্রোটন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মোট ইলেকট্রনের সংখ্যা মোট ইলেকট্রনের ভর পাবো। এই মানটা 2 নম্বর সমীকরণটি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে, তাহলে অতএব ডেল্টা M ZMP প্লাস NMN ব্র্যাকেট ক্লোজ মাইনাস আমরা নিউক্লিয়াসের ভর মান দিব, তাহলে সে নিউক্লিয়াসের ভর তাহলে সে MTM মাইনাস ZME। এখন ZMP প্লাস NMN মাইনাস MATM মাইনাস প্লাস ZME is equal to ZMP। যদি আমরা এটাকে সামনে নিয়ে আসি ZME প্লাস MMN মাইনাস MATM। দেখো আমরা সাজিয়ে নিলাম ZMP প্লাস ZME সামনে নিয়ে আসলাম আর সেকেন্ড টার্মকে থার্ড টার্মে বসালাম NMN। তাহলে এটা আবার লেখা যায়, আমরা জানি যে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন এবং বাহিরের কক্ষপথে অরবিটে একটি ইলেকট্রন থাকে। তাহলে এটাকে লেখা যায় যে হাইড্রোজেন পরমাণুর ভর লেখা যায়, হাইড্রোজেন পরমাণুর ভর mh মাইনাস NMN মাইনাস AM প্লাস। ওকে, তাহলে এটা এখান থেকে আমরা যে এই সমীকরণ 3টি থেকে প্রথম যে সমীকরণ পেয়েছিলাম এখান থেকে, অর্থাৎ এই সমীকরণ থেকে যদি আমরা কোনো পরমাণু নিউক্লিয়াসে যদি আমরা ভর জানি বা ভর জানা থাকে কোনো অঙ্কে, সরাসরি আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। কিংবা যদি নিউক্লিয়াসের ভর দেওয়া না থাকে তাহলে আমরা এই সমীকরণ থেকে, অর্থাৎ the mass of the hydrogen atom plus total mass of the neutron particle minus সেই পরমাণুর ভর বিয়োগ করলে যেটা পাবো সেখান থেকে আমরা ভর ত্রুটি অর্থাৎ মাস ডিফেক্ট বা ভর ঘাটতি পাবো। এই সমীকরণ দুটি অর্থাৎ 1 নম্বর সমীকরণ এবং এখানে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই তাহলে 1 এবং 2 সমীকরণ থেকে আমরা কি কোন মৌলিক পরমাণু নিউক্লিয়াসের
ভার ত্রুটি ইজিলি বের করতে পারবো। এটা খুবই প্রয়োজনীয় টপিক। কেন? এরপরে আমরা যখন আলোচনা করব অন্য টপিক যেমন ফিশন রিঅ্যাকশন এবং ফিউশন রিঅ্যাকশন, সেখানে ভার ত্রুটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যাটমিক বোমা যখন বম্বিং হয় তখন যে শক্তি নির্গত হয়, কিংবা যখন হাইড্রোজেনের বোমা ব্লাস্ট হয় তখন যে শক্তি নির্গত হয়, তখন সেই শক্তি পরিমাপ করার জন্য আমরা এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন 2 নম্বর টপিক ছিল কি? 2 নম্বর টপিক ছিল যে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। কিসের বন্ধন শক্তি? আমরা এখন 2 নাম্বার যে টপিকটা ছিল, দ্যাট ইজ 6 নাম্বার সাব পার্টিকেল, সেখানে ছিল যে বাইন্ডিং এনার্জি। ওকে, এখানে ছিল বাইন্ডিং এনার্জি, যাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি কিসের বন্ধন শক্তি? আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সমূহ একটি নিউক্লিয় বলে, যাকে বলা আছে নিউক্লিয়ার ফোর্স, যাকে বলা আছে নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল, একে বলা আছে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। অর্থাৎ কোন মৌলের স্থায়ী নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন সমূহ অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সমূহ যে আকর্ষণ বলে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে, তাকে বলা হয় বন্ধন শক্তি। ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি, নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি থেকে প্রতি নিউক্লিয় বন্ধন শক্তি বা এভারেজ বাইন্ডিং এনার্জি বা গড় বন্ধন শক্তি আমরা নির্ণয় করব। দ্য নিউক্লিয়ার ফোর্স অর্থাৎ নিউক্লিয় বল থেকে বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস অফ এ নিউক্লিয়াস, অর্থাৎ কোন নিউক্লিয়াসের নিউক্লিয়ন সমূহের প্রোটন এবং নিউট্রন সমূহের বন্ধন শক্তি আসে, অর্থাৎ নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্সটাই বন্ধন শক্তির কারণ। তাহলে বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি এর ডেফিনিশন, এর সংজ্ঞা দুই ভাবে দেওয়া যায়। যে বন্ধন শক্তি কোন নিউক্লিয়াসের বা কোন নিউক্লিয়নের বন্ধন শক্তিকে দুই ভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। একটা হচ্ছে যে যতগুলো অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক নিউক্লিয় নিয়ে বা প্রোটন এবং নিউট্রন নিয়ে যদি কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াস গঠিত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, কোন স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যতগুলো নির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং নিউট্রন প্রয়োজন হয় এবং সেই প্রোটন এবং নিউট্রন সমূহ আগত হতে একটি শক্তি সেই নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে, নির্গত হয়, রিলিজ হয়, তাকে বলা হয় বন্ধন শক্তি। অথবা এভাবে বলা যায় যে একটি স্থায়ী নিউক্লিয়াসের নিউক্লিয় সমূহ বা প্রোটন বা নিউট্রন সমূহকে তাদের আকর্ষণ বল থেকে বা তাদের প্রভাব থেকে মুক্ত করতে, ফ্রি করতে, ক্লিয়ার বা ইন্ডিপেন্ডেন্ট করতে যে পরিমাণ শক্তি বাহির থেকে প্রয়োগ করতে হয়, বাহির থেকে শক্তি সরবরাহ করা হয় বা প্রোভাইড করা হয়, সেই শক্তির পরিমাণকে বলা হয় ওই নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি প্রকাশ করা হয় বি ডট ই, অর্থাৎ বি তে বাইন্ডিং, ই তে এনার্জি। এই বি ডট ই সংক্ষিপ্ত রূপ, শর্ট ফর্ম অফ বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি বি ই দ্বারা বাইন্ডিং এনার্জি প্রকাশ করা হয় থাকে। তো আমরা জানি যে আইনস্টাইনের ভর শক্তি ইকুইভ্যালেন্ট ফর্মুলা থেকে আমরা জানি যে E mc², অর্থাৎ E এর টোটাল এনার্জি সমান যেটা আছে মাস সিটাস কি স্পিড অফ লাইট, আলোর বেগ তারপর স্টার। এই সমীকরণ থেকে আমরা বাইন্ডিং এনার্জি সমীকরণ, বাইন্ডিং এনার্জির পরিমাপ পেতে পারি সেই নির্দিষ্ট নিউক্লিয়াসকে। তাহলে বাইন্ডিং এনার্জি
আমরা যে এর আগে বললাম মাস ডিবেট, এর পরিবর্তে আমরা দেব কি দিছু যে পরিমাণ ভরের ঘাটতি বা ত্রুটি হয় সেই পরিমাণ ভরের শক্তি হিসেবে নির্গত হয়। তাহলে বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু ডেল এফ সি স্কয়ার। আইনস্টাইনের ভর শক্তি সমতুল্য সমীকরণ অনুযায়ী এখানে ই সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি সমান সমান এম এখানে ডেল এফ অর্থাৎ ভর ত্রুটি ইনটু সি স্কয়ার। তাহলে আমরা এর আগে বললাম যে ডেল এফ কি ডেল এফ ছিল এরকম ভর ত্রুটি সমীকরণ ছিল এরকম z m p প্লাস n m n মাইনাস m n us নিউক্লিয়াস। অর্থাৎ এই সমীকরণ থেকে ভর ত্রুটি সমীকরণ থেকে ভরের মান ভর ত্রুটির পরিমাণ বের করে এখানে পুট করব। এখান থেকে c এর মান আলোর বেগ অর্থাৎ আমরা জানি আলোর বেগ c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা যদি এই ভ্যালুটা বসাই তাহলে আমরা সেই নির্দিষ্ট নিউক্লিয়াসের মোট বাইন্ডিং এনার্জি তথা বন্ধন শক্তি পাবো। এখন এখানে যদি লক্ষ্য করো যে নিউক্লিয়ার ফিজিক্স অর্থাৎ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে এম এর ভর অর্থাৎ যে সমস্ত ফান্ডামেন্টাল পার্টিকেল বা সাব অ্যাটমিক পার্টিকেলের ভর পরিমাপ করা হয় অ্যাটমিক মাস ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বা কেজিতে। এম এর দুটি ইউনিট আছে, দুটি ইউনিট আছে এম এর। একটা হচ্ছে যে এম এর ভর পরিমাপ করা হয় তাকে বলা আছে 1 ইউ অথবা 1 AMU। দেখো দুটি ইউনিট ভরের অ্যাটমিক পার্টিকেল বা সাবঅ্যাটমিক পার্টিকেল বা নিউক্লিয়ার ফিজিক্সে যেহেতু ভরের পরিমাণ খুবই কম এখানে দুটি ইউনিট ব্যবহার করা হয়। একটা হচ্ছে 1U অর্থাৎ এক ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট যাকে 1U / 1 AMU 1 ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট এই এককটা ব্যবহার করা হয়। সমান সমান কেজিতে যদি আমরা দেখি যে 1U = 1.66 × 10⁻⁻27 কেজি অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট সমান সমান 1.66 × 10⁻⁻27 কেজি সমান। তাহলে আমরা এই মানটা বসিয়ে যদি পাই তাহলে এই সমীকরণে তাহলে আছে বাইন্ডিং এনার্জি B.E এই m এর মানটা যদি বসাই 1.66 × 10⁻⁻27 আলোর বেগ 3 × 10⁸ তারপর স্কয়ার। তাহলে আমরা পাবো বাইন্ডিং এনার্জি = 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আমাদের বইয়ে দেখবা যে 1U বা 1MU অর্থাৎ এই কেজি এটা যদি আমরা পুট করি তাহলে আমরা পাবো কি এখানে তোমরা বসাতে পারো অথবা এটাও বসাতে পারো যে 1U into 3 × 10⁸ মানে হোল স্কয়ার বা 1U এ যদি তোমরা কেজিতে দাও তাহলে আমরা পাবো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট অর্থাৎ 1U বা 1 ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বা বাংলা বলা আছে যে পারমাণবিক ভর একক আমরা পাবো সেটা হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। ওকে ইউনিটটা ভালো করো, ইউনিটে আছে মেগা ইলেকট্রন ভোল্ট তাহলে আমরা এখন বাইন্ডিং এনার্জি সংজ্ঞা করলাম, বাইন্ডিং এনার্জি ইকুয়েশন এবং 1 AMU থেকে কত পরিমাণ ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট পাওয়া যায় শক্তি পাওয়া যায় তাও বের করলাম। এখন আমরা এখান থেকে আরেকটা অংশ আছে যে প্রতি নিউক্লিয়র বন্ধন শক্তি অর্থাৎ একটি প্রোটন বা একটি নিউট্রন অর্থাৎ
নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন সমূহ থাকে তাদের প্রত্যেকের বা গড় এভারেজ বাইন্ডিং এনার্জি, সহজটা এভারেজ বাইন্ডিং এনার্জি বা গড় গড় বন্ধন শক্তি বা প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, এটা হবে শক্তি সমান সমান নিউক্লিয়াসের বন্ধন শক্তি, নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি, নিউক্লিয়াসের মোট বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ওই নিউক্লিয়াসের মোট নিউক্লিয়ন সংখ্যা, অর্থাৎ মোট নিউক্লিয়ন সংখ্যা। তা আমরা জানি যে নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি B ডট E ডিভাইডেড বাই মোট নিউক্লিয়ন সংখ্যা, সেটাই আছে ভর সংখ্যা অর্থাৎ A। ঠিক আছে, মোট নিউক্লিয়ন সংখ্যা দ্যাট ইজ, সেটাই আমরা জানি যে মোট নিউক্লিয়ন সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। তাহলে আছে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই নিউক্লিয়াসের মোট বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ওই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বা মোট নিউক্লিয়ন সংখ্যা। আমরা যদি দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় বন্ধন শক্তি বা এভারেজ বাইন্ডিং এনার্জি আমরা পাবো। নেক্সট লেকচারে আমি আলোচনা করব যে একটি গ্রাফ আছে তোমাদের বইয়ে, যে হাইড্রোজেন থেকে শুরু করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম থেকে শুরু করে উপরের দিকে যে কিভাবে গড় বন্ধন শক্তি বা প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আগামী লেকচারে আলোচনা করা হবে। তোমরা ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা ব্যক্ত করে আজকে লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।